আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের মদিনা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মদিনার আজকের দিনটা আমাদের জন্য খুবই খুবই আবেগের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। আজ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আমরা যাব এবং সেই জায়গাটাতে যে আমরা কিছুক্ষণ সময় থাকব, এই পুরোটা নিয়েই থাকবে আজকের ভিডিও। বেসিক্যালি এই রওদা যখন আপনি জিয়ারত করবেন তার পূর্বে এখন যে সিস্টেমটা হয়েছে, নুসুক অ্যাপের মাধ্যমে আপনার এখানে টাইম নিতে হবে এবং এই অ্যাপের মাধ্যমে 3 থেকে 4 দিন আগেই আপনি আপনার স্লট বুকিং করতে পারবেন এবং সেই স্লটে আপনার এই ভিজিটিং পেজ দেখিয়ে সেখানে আপনাকে এন্টার করতে হবে। অনেকেই এই স্লট বুকিং করতে না পারার জন্য ফজর এবং এশার নামাজের পরে 33 নাম্বার গেট দিয়ে এই রওজার কাছাকাছি একটা জায়গায় যেয়ে তারা সালাম পেশ করে আসেন। তো সবাইকে সাজেস্ট করব যে নুসুক অ্যাপের মাধ্যমে আপনারা স্লটটা বুকিং করে নেবেন। সেদিন ফজরের পরপরই আমাদের সময় ছিল, আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম এবং ফজরের নামাজ আদায় শেষে আমরা ধীরে ধীরে লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ততই ভিতরটা খুব অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। 37 নাম্বার গেটের সামনে লাইনে দাঁড়ানো অবস্থাতেও মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই এমন একটা জায়গায় প্রবেশ করতে যাচ্ছে যেটা দুনিয়াতে অবস্থিত একটি জান্নাতের বাগান। আমি আর কিছুক্ষণের মধ্যে এই পৃথিবীর জান্নাতে প্রবেশ করতে যাচ্ছি। এই চিন্তাধারা যতবার মনে হচ্ছে ততবার অন্যরকম এক আবেগ কাজ করছে। হয়তো আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন, ভিতরে ঢোকার পরে পরিবেশ পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছাকাছি যেতে পারার যোগ্য আল্লাহ আমাকে মনে করেছেন, এই জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। প্রতিটি মানুষ সেখানে আবেগে আপ্লুত, এক একজন এক এক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে চলেছে। এই জায়গার অনুভূতি এটা কোনোভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব না। পর্দার ওপারেই শুয়ে আছেন মানব জাতির শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে আছেন আরও 2 খলিফা। আমরা সেখানে যে নফল নামাজ পড়লাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সালাম পেশ করলাম এবং দোয়া খায়ের করলাম, করে সেখান থেকে আস্তে ধীরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় শুধু মনে হচ্ছিল আমি কোথায়, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আমি কোথায় দাঁড়িয়ে আছি। আসলে এই চিন্তাগুলো ভিতর থেকে এমনভাবে জেঁকে আসছিল যেটা আসলে আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না। আমি শুধু দোয়া করি আপনারা সবাই যেন একবার এই জায়গাতে যেয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন। আমরা অপেক্ষা করছিলাম, তখন আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর ওনারা জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। বেসিক্যালি জান্নাতুল বাকিতে যেহেতু মহিলাদের যাওয়ার একটা নিষেধাজ্ঞা রয়েছে, তাই আমরা সেদিন সেখানে যাইনি এবং ওনারা গিয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ সাহাবীদের কবর রয়েছে, তারা সেই কবর জিয়ারত করেছেন। তো এই সব কিছু মিলিয়ে সেই ফজরের ভোরটা খুবই অন্যরকম এক ভোর ছিল আমার জীবনে খুব স্মরণীয় দিনগুলোর মধ্যে হয়তো এই দিনটা একটা। আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবতী মনে করছি যে আমি এই জায়গাটা ভিজিট করে আসতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আশা করছি পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এবং সেদিন শেয়ার করব আমরা মদিনাতে আশেপাশে কোথায় ঘুরলাম সেই জায়গাগুলো। আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।